ছিলেন। তো রমজান মাসে আমি মাদ্রাসার আদায় করতে বের হয়, ফজরের পরে মাদ্রাসাতে ঘুমিয়ে যাই, আমি বাড়ি যাই না, পাশেই বাড়ি যাই না, ডিস্টার্ব হবে, আমার মেয়ে ডিস্টার্ব করবে বলে আমি মাদ্রাসাতেই ঘুমাই, ফজরের নামাজ পড়ে শুই। তো 9টার সময় উঠে গোসল টোসল করে রেডি, আদায়ে বের হব, পেপার এলো, আমি বলে নিয়ে আই তো। পেপারের প্রথম পৃষ্ঠায় দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের মতো টুপি লাগিয়ে একজন দোয়া করছে। আমরা তাড়াতাড়ি নিয়ে আই, দেখি আল্লাহর ওলিটাকে। তখন দেখছি তিনি হচ্ছেন শ্রী প্রণব মুখোপাধ্যায়জি, দোয়া করছেন। কিসে? রাষ্ট্রপতি ভবনে ইফতারি পার্টি, সেখানে নিচে লেগেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। রোজা খুব সুন্দর, রোজার দ্বারা আত্মার শান্তি পাওয়া যায়, ইসলাম শান্তির ধর্ম। তাহলে কলমা পড়তে দোষের কোথায়? কথাটা বুঝতে পারেননি? যদি প্রণব বাবুর ভাষা এটা হয়, কলমা পড়তে অসুবিধা কোথায়? ইসলাম যদি শান্তির ধর্ম হয়, রোজার দ্বারা যদি আত্মার শান্তি পাওয়া যায়। কিন্তু এটা তো কথা নয়। কথাটা কি? কোরআন খুলেন, সূরা বাকারা, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী বলো, বেঈমান কাফেররা, মুনাফিকরা নবীজির দস্তরখানে বসে তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পছন্দ করি। হে নবী বলে দাও যে তারা কিন্তু পেছনে গিয়ে কি বলে? আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম। আল্লাহ কোরআনে উত্তর দিলেন, হে নবী বলে দাও আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা আমার সঙ্গে মজাক করেনি, আমি আল্লাহ মজাক করেছি। আমি আল্লাহ তাদেরকে ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ঈমান দিইনি। ওই জন্য আমার মুসলমান ভাই, এরা কখনোই সত্য নয়। ধর্ম যার যার, উৎসব সমান, এই ভাষাটা সত্য নয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা দিচ্ছেন ঠিক আছে, আমার শুনেলেন, আপনারা একটা কথা ভালো করে মাথায় গেঁথেলেন, কমিটি থেকে আপনারা এতগুলো মানুষ এসছেন, রায়গঞ্জের, আপনার দিনাজপুরের, আমি বর্ধমানের মানুষ। আমার বিনা অনুমতিতে যদি কেউ ভিডিও ছাড়ে, এই কাগজগুলো জমা নিয়েছি, এগুলো সব এসপি অফিসে বর্ধমানে জমা পড়বে। যদি ছাড়ে, তার নামে কেস হলে সে জেলে গেলে আমাকে আপনারা দায়ী করবেন না। বুঝতে পারলেন না? পারলেন না? আপনারা সাক্ষী থাকছেন তো? সাক্ষী থাকবেন। কারোর যদি জেল জরিমানা হয়, আপনারা বলবেন না যে মোল্লা আপনি একটা মুসলিম ছেলেকে অ্যারেস্ট করিয়ে দিলেন, এটাতে আমি দায়ী নই। এরা নিজেরা দায়ী থাকবে আমার বিনা অনুমতিতে রেকর্ডিং করলে। যতগুলো কাগজ জমা দিচ্ছে, এরাও কালকে ছাড়তে পাবে না। আমি কাগজ জমা দেবো, তারপরে 2 দিন পরে ছাড়তে পাবে। বলে দিই কেন? এক একটা স্ট্যান্ডে 2টো করে মোবাইল টাঙায়, 2টো করে, এটা কার? 2টো করে মোবাইল টাঙায়। একটা লুকোনো চ্যানেল রেখেছে, এত বড় নেমো খারামি করেছে কিছু ইউটিউবার, সেটাতে আমাদের সঙ্গে নোংরা মেয়ের ফটো দিচ্ছে। কি বুঝলেন? একটা খারাপ লোকের, আমি আপনাদেরকে একদম সত্য বলছি, 24 পরগনার একটা মিডিয়া আমার কাছে একদম সরকার থেকে ফটোটা পাঠাইছে, একদম দিল্লি থেকে। থ্যাম্বেলের কি আছে? ইয়াসিন হুজুরের সঙ্গে মোদিজির স্ত্রীর দেখা। কত বড় নোংরা ভাষা এটা! তিনি আমাদের রাষ্ট্রপ্রধান। আমি এই ভাষাও বলিনি, এ কথাও আলোচনা করিনি, অথচ থ্যাম্বেল দিয়েছে এটা। চ্যানেলটাকে আমাকে খুঁজতে হলো, বার করতে হলো। আমি জলসা করব না, মাদ্রাসার ক্লাস করব না, আমি চ্যানেলগুলো খুঁজে বেড়াবো? আপনারা বলুন তো, আমার সময় আছে? আমার ঘুমবার সময় নেই। আর একটা ছেড়েছে হুজুরের নতুন স্ত্রী হাসিনা। আমি কবে বললাম বে আমার বউ? হ্যাঁ, আপনারা হাসছেন, বাস্তব বলছি। তিনি রাষ্ট্রপ্রধান। আমি যখন এই ভাষা বলিনি, তো এটা তোমার জন্য ছাড়া। শুনেলেন, এইভাবে যে ইউটিউবাররা ইনকাম করবে, তার থেকে বড় হারামখোর ইনকামকারী কেউ নেই। হারাম। আর তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বক্তাকে বদনাম করতে চাইবেন না, আমি অনুরোধ করে যাচ্ছি। ওই জন্য আমার বিনা অনুমতিতে রেকর্ডিং করলে আপনি ফাঁসবেন। আমি কিছু জানি না, আমি আপনাদেরকে সাক্ষী রেখে দিলাম। চলুন, পৃথিবীর কোন রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রগুলো অনেক আছে যেখানে পালন হয় না, আমাদের ভারতে পালন হয়। কেন?
এরা আমাদেরকে বুঝিয়ে রেখেছে ধর্ম যার যার উৎসব সবার। এই ভাষাটা কেটে দেন, এই ভাষা সঠিক ভাষা নয়, এটা ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, কোরআন আর হাদিস বিরোধী ভাষা। তার মানে আপনাদের কি মনে হচ্ছে আমি রায়গঞ্জে এসেছি? আমাদের এলাকায়, শুধু আপনাদের এলাকায় হিন্দু মুসলিম আছে, আমার বর্ধমানে নেই? চলুন, আমার বাজারে নেই, আমার গ্রামে নেই, আমার এলাকায় নেই। আপনারা গিয়ে আমার থানায় জিজ্ঞেস করবেন, থানার নাম গলসি থানা, ইয়াসিন সাহেব কেমন মানুষ, হিন্দু মুসলিমের সঙ্গে আমার ব্যবহার কেমন, আমি তাদের সঙ্গে কি ব্যবহার করি। আমি এই যে ভাষাটা বলতে যাচ্ছি, এটা কোনো ইউটিউবার ছাড়বেন না, কিন্তু কেটে দিবে। যারা রেকর্ডিং করছেন এই ভাষা কেটে দিবেন, এটা বলাটা আমার জন্য গুনাহ হয়ে যাবে। কিন্তু বলছি, যাদের মনে কিন্তু যাচ্ছে যে ইয়াসিন সাহেব মনে হয় হিন্দুদিকে ইনসেলেট করছে, আল্লাহর কসম করে বলছি না। লকডাউনে আমার গ্রামে 5000 বাড়ি আছে, সব মুসলিম। 35 ঘর, 15 ঘর বাগদি আছে, 20-25 ঘর দাস আছে, 40 ঘর হবে সব মিলিয়ে দাস আর বাগদি, এগুলো মিলিয়ে। লকডাউনে আমার কোনো ভালোবাসার লোক অনেক খাবার পাঠিয়েছিল, এটা গরিব দিকে বেটে দেন, লড়ি করে আমার কাছে এসছে। তো আমি সর্বপ্রথম লিস্ট করিয়েছি আমার ম্যানেজারকে দিয়ে, ওই দাসদের আর বাগদিদের, ওদের সব থেকে বেশি অভাব চলছে, ওরা খেটে খায় লোকের কাছে, এদের লিস্টটা আগে করো, এদের বাড়িতে আগে পৌঁছাও। আমার মনে বিদ্বেষ থাকলে তো পৌঁছাতাম না। কেন? আমি হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসারী, আর তুমি হচ্ছ শয়তানের অনুসারী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার বাড়িতে পুজোর অনুষ্ঠান হবে আর ইয়াসিন যোগ দিতে যাবে, এটার মানেটা এটা নয়। শুনেলেন, কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমাদের দেশের কিছু লোক দু নৌকায় পা দিয়ে আছে, ওই দিকটাও রাখ, এই দিকটাও রাখ। কিয়ামতের দিনে যদি ঠাকুরের দিকটা ঠিক যায় তো ওই মালে ঢুকবো, আর এই দিকটা গেলে এই দিকে, মানে দুটো দরজা খুলে রাখছে। দু নৌকায় যারা পা দিবে সে মাল 100% মারা যাবে। আমার আল্লাহ কোরআনে নিষেধ করলেন দুটো নৌকায় পা দিও না। নদীর ওপরে যদি নৌকা থাকে, কেউ যদি বলে যে এটা ডুববে না এটা ডুববে জানি না, তো এক কাজ করি, ওই নৌকায় একটা পা, এই নৌকায় একটা পা, কে আগে মরবে? সে মালটা যাবে না? যাবে না। খালি যদি নৌকাটা সরে যায় তো ও 100% ডুবে মরবে। ওই জন্য কোরআনে আল্লাহ বললেন দু নৌকায় পা রেখো না। আমার উপরে বিশ্বাস আনো, সবাই আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর আপনাদেরকে আলোচনায় নিয়ে যাব ইমানদার কারা, হিদায়েতের উপরে কারা আছে, মুমিন কারা, এটা শুনেলেন। এরপরে একটা একটা করে ইমানদার কারা। আমাদের দেশের অনেক লোক আছে 3 দিন নামাজ পড়ে চায়ের দোকানে বলে আমার মতো নামাজি একটাও নাই, কিন্তু সব থেকে গোলমাল ওই মালটাই। হ্যাঁ, যে বলে গায়ে আমার মতো ভালো লোক নেই, সেই লোকটা বেশি গোলমাল। আপনাকে বলতে হবে না, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র সব কিছু দেখে পাড়ার লোক বলবে যে চাচা খুব ভালো লোক, চাচা দারুণ নামাজি, চাচা দারুণ ভদ্র। তোমাকে নিজে বলতে হবে কেন? তোমাকে বলার দরকার নেই তো। চলুন কোরআন খুলে সূরা বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হুরুফ আছে এগুলোর নাম হচ্ছে হুরুফে মুকাত্তাত। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের সামনে বর্ণনা করব। তারপরে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। আচ্ছা, কোরআন শুধু মুসলমানরা পড়ে না, মুসলিম ভাইরাও পড়ে?
অমুসলিমরাও পড়ে। কে কে পড়েছেন? হরেন নরেন গগেনটা অনেক দূরের কথা। কে কে কোরআন পড়েছে শুনেলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়া আর একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। তারা কোরআন পড়েছে জানার জন্যে, মানার জন্যে নয়। আর একজন ইমানদার কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো উপদেশ দিয়েছো, এই ঈমান এনে, তাই দুজনার মধ্যে বহুত ফারাক আছে। সবাই কোরআন সত্য কিতাব এটা বিশ্বাস করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে হিদায়েতে ভরা আছে, উপদেশে ভরা আছে। সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বললেন, হে নবী বলে দাও, আমার 5টা কথার উপরে যারা আমল করবে, বিশ্বাস আনবে, তারাই একমাত্র হিদায়েতের পথে আসবে, তারাই একমাত্র কামিয়াব হবে। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এখন বর্তমান কতগুলো ফিতনা এসছে বলি আপনার সামনে। আমি আজকেই গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, 10:30টায় গাড়ি ছেড়েছি খানা খেয়ে মাদ্রাসা থেকে। গাড়িতে দেখছিলাম কি একটা জিনিস দেখবেন, এখন মোবাইলে আসছে, ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন, ইউসুফ নবীর ঘটনা। একটা সুন্দর যুবককে ইউসুফ নবী বানিয়েছে, একটা মেয়েকে জুলাইখা বানিয়েছে, বাদশার বিবি একজনকে বাদশা বানিয়েছে। দেখেছেন না দেখেননি আপনারা? এইটা যারা দেখবেন তাদের ঈমান নষ্ট হবে। আচ্ছা, ইউসুফ নবীকে আমরা কেউ দেখেছি? দেখেননি। জুলাইখাকে কেউ দেখেছেন? দেখেননি। এই দেহ ব্যবসায়ী মেয়েটাকে জুলাইখা বানিয়ে দিল, এই দেহ ব্যবসায়ীর ছেলেটাকে, আর্টিস্টটাকে বানিয়ে দিল ইউসুফ নবী। ইউসুফ নবী এদের মতো অপবিত্রিত ছিল না, পতিতালয়ে জন্ম নিয়েছিল। এই সিরিজ গুলো যারা দেখবে তাদের ঈমান কমজোর। আর এটা দেখে বিশ্বাসের নাম ঈমান নয়, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ আল্লাহকে দেখেছেন এখানে? বলুন। দেখেননি? দেখার ইচ্ছা আছে না নাই? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আছে। যদি দেখতে চান, আপনাকে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করে মুমিন হতে হবে আপনাকে দেখতে গেলে। যদি বলেন কেমন করে দেখবেন, আমাদের বাবরা যখন মেয়ে দেখতে যায় তখন কি বলে, তোর লেগে একটা মেয়ে দেখে এলাম, খুব সুন্দরী মেয়ে। তখন তুই যাবি, আজকে শুক্রবার, পরের শুক্রবার তুই যাবি। তখন আমাদের মনেতে লাড্ডু ফুটে, আল্লাহ আমি কবে দেখবো মেয়েটাকে। তাই আমি যখন গুজরাটে পড়া শেষ করে যখন ইরফানিয়ায় পড়ি কিরাত, আমার মা, সেই বছরে আমার কিরাত পড়া শেষ, আমার মা ফোন করলো, বাপ তোমার বিয়ে ঠিক করেছে। আমরা হায় হায়, কি করলে? কোথায়? তোমার ফুপুর মেয়ের সঙ্গে। আমি পড়ার জীবনে কুটুম ঘর ঘুরিনি, পড়ার জীবনটা পড়াতেই কাটিয়েছি আল্লাহর কৃপায়। কুটুম ঘর জানতাম না। তো আমি বললাম তাইলে আমি দেখব। বললে তাইলে দেখতে হলে তুমি বাকরা ঈদের ছুটি পড়বে, ছুটিতে চলে এসো। যাব। আব্বাজি টাকা পাঠালো, আমি টিকিট করলাম, অমুক তারিখে টিকিট, ছুটি পড়বে, যাব। তো আমি রোজ একবার করে টিকিটটা বার করে দেখতাম, আল্লাহ আজকে কত তারিখ হলো। ভেতরটা খালি বলতো কবে টিকিটটা হবে, কবে যাব, কবে দেখব। এটা হচ্ছে মানুষের নফসের খায়সিয়াত, আপনার লোভ। আমার যিনি অর্থাঙ্গিনী হবে, যদি একটা বিবির জন্য তোমার মনে এরকম হয় যে আমার যে স্ত্রী হবে, অর্থাঙ্গিনী হবে, তাকে আমি কবে দেখব, এটা যদি তোমার হয়, তাহলে এরপর ভেবে দেখুন যে আল্লাহকে যারা দেখার আশা করছেন তাদের মনে কতটা আশা করা দরকার। সিজদায় পড়ে চোখের পানি ফেলাবেন, আল্লাহ তোমার দিদারটা যখন হবে কেমন হবে। আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতি দিকে দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আশা করে থাকুন, কি করে?
ভালো আমল করে আপনি আশা করবেন, ভালো আমল করে। আমাদের সমাজের লোক তো বিনা আমলে, বিনা নামাজে, বিনা দিনদারিতে আমরা জান্নাতে যেতে যাই। কেমন? এই মাদ্রাসায় একবার জলসা হচ্ছে, পয়সা দিয়ে আসছে, এসে আমাকে পয়সা দিবেন। পয়সা দিয়ে বললেন হুজুর দোয়া করে দিন। আমি দোয়া করে দিলাম, আল্লাহর রাস্তায় 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, অথচ মালটা সকাল থেকেই মদ খাবে।